জবানের 1 নম্বর সবচাইতে বড় বিপদ হলো জবান দিয়ে কুফরি কথা বাহির হয়। জবান দিয়ে কুফরি কথা বাহির হয়। কুফরি কথা বাহির হলে শেষ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। জবান দিয়ে শিরিকি কথা বাহির হয়, এটা জবানের বড় বিপদ। জবানে যদি এমন কোন শিরিকি কথা বাহির হয়, অবস্থা খুব খারাপ। মাঝে মাঝে মানুষ কয় আমার উপরে আল্লাহ, জমিনে আমার ছেলেটা ছাড়া আর কেউ নাই। এই কথাটা শিরিকি কথা। আল্লাহর সাথে ছেলেকে সম্পৃক্ত করা যাবে না, আল্লাহর সাথে জমিনে কাউকে সম্পৃক্ত করা যাবে না। এখন মানুষ বলি ফেলছে, হে জবানেতে বলি ফেলছে, এইটা জবানের বিপদ। কথাটা বিপদ, বিপজ্জনক কথা। তাকদীরের ব্যাপারে বিপজ্জনক কথা বলি ফেলায়, মানুষ মারা গেলে শপথ না ধরে বিপজ্জনক কথা বলি ফেলায়। অনেক সময় শিরিকি কথা, কুফরি কথা জবান থেকে বের হয়ে যায়, এটা জবানের বড় বিপদ। একটা কুফরি কথা বের হইলে ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, সূরা আল মায়েদার 5 নম্বর আয়াত। যদি কেউ একটা কুফরি কথা বের করে, তার জীবনের সব আমল নষ্ট হয়ে যায়। কত বড় ভয়ঙ্কর জিনিস! একটা শিরিকি কথা বাহির হইলে তার আমল সব নষ্ট হয়ে যায়। তাহলে জবানের বড় বিপদ, জবানে যেন কোনোদিন শিরিকি কথা, কুফরি কথা জবান থেকে বের না হয়। এজন্য আল্লাহ বলছে কুলু কাওলান সাদিদা। কাওলান সাদিদা হলো যে কথার মধ্যে শিরিক নেই, যে কথার মধ্যে কুফরি নেই, এটাকে বলে কাওলে সাদিদ, তাওহীদের কথা। জবানের বড় বিপদ, জবান দিয়ে গীবত বাহির হয়। জবান দিয়ে গীবত বাহির হয়। গীবত, গীবত আমরা সবাই জানি। কোন ব্যক্তির অনুপস্থিতিতে সত্য কথা, মানে তার ঘটনাটা সত্য, কিন্তু তার অনুপস্থিতিতে আমি মানুষের কাছে বলে বেড়াইতেছি, যেটা তিনি বলাটা পছন্দ করে না, এরকম জিনিস যখন পিছনে বলে বেড়ায়, এটার নাম গীবত। এটা হারাম, এটা কবিরা গুনাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতে নিষেধ করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার একজন আরেকজনের গীবত করিও না। এটাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছে। এই জঘন্য বিপদটা জবান থেকে বাইর হয়। দেখবেন গীবত করতেও মজা, শুনতেও মজা, গীবতের মজলিসে বসতেও মজা। শয়তান ডাকে ডেকে নিয়ে আসে চারিদিক থেকে। অনেক দূরে থাকলেও যদি শুনে যে কানে ওই জায়গায় গীবত হইতেছে, চা দোকানের মধ্যে বা অমুক জায়গায়, সুন্দর করে আস্তে করে একদিকে দিয়ে বসে কান খাড়া করে শুনতে থাকে। এটা শুনতেও মজা, কারণ শয়তান এটার মজা করে দেয়, সুশোভিত করে দেয়। এজন্য গীবত করা যেমন হারাম, গীবত শোনাও হারাম, গীবতের মজলিসে বসাও হারাম। গীবতের মজলিস চলতে থাকলে আল্লাহ বলছে ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, এদের সাথে বসিও না, এখানে বসা যাবে না, আস্তে করে উঠে চলে আসতে হবে। অথবা কেউ যদি তোমার গীবত শোনায়, বলবা যে ঠিক আছে ভাই আসেন, ওনার সামনে বলি কথাটা, অথবা আমি বলি দিমু এখন যাই, তাইলে আর গীবত করবে না। দেখি যদি বলে